বানাতে চলেছি ধোকলা। ধোকলার রেসিপিটা আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এর মধ্যে 200 গ্রাম বেসন নেওয়া হয়েছে, হাফ চামচি মতন হলুদ, আর ওই ছোট চামচিরই হাফ চামচি মতন নুন। নুনটা অবশ্য হাতের সাহায্যে দেওয়া হয়েছে। এবারে নুন, হলুদ আর বেসনটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই এবার এর মধ্যে ধীরে ধীরে জল দেওয়া হবে। তো চলো, জলটা তোমরা বুঝেই দেবে, তাড়াতাড়ি করে ঢালবে না এবং খুব কমও দেবে না, কম দিলে ডেলা হয়ে যাবে। তো চলো জলটা দিতে থাকি। এখানে বোতলের সাহায্যে আমি জলটা দিচ্ছি, অল্প অল্প করেই দিচ্ছি। এবার মতন জল দিয়েছি, আর তারপরে লাগলে আমি আবার দেব। এখানে গুটি গুটি মতন ডেলা ডেলা রয়েছে, তাই ভালো করে প্রায় 10 মিনিট টানা ফাটিয়েছি। ঘুরি ধরে টানা 10 মিনিট আমি না টেনে ভালো করে এই বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। কারণ ভিতরে যেন একটাও ডেলা না, যে বেসনের যে ডেলাটা হয় সেই ডেলাটা যেন না। তাই মা কিছুটা হাত ব্যথা করেছিল বলে গ্যাসের উপরে ননস্টিক কড়াই বসিয়ে তার উপরে জল এবং তার সাথে গ্যাসের মুখটা উল্টো করে বসিয়ে দেওয়া হয়েছে। গ্যাসটা ধরানো আছে, জলটাও কিছুটা ফুটে গেছিল তাই কমিয়ে দেওয়া হয়েছে, কারণ এখনো পদ্ধতিটা কমপ্লিট হয়নি। এখানে একটা স্টিলের বাসন নেওয়া হয়েছে, নিয়ে এর মধ্যে হাফ চামচি মতন সর্ষের তেল দেওয়া হয়েছে। হাফ চামচি বা 1 চামচি যতটা লাগে তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে। এখানে তেলটা নিয়ে ভালো করে চারিদিকে সুন্দর করে তারপরেই বেসনটা যে ফাটানো ছিল সেই বেসনটার মধ্যে একটা গোটা ইনোর প্যাকেট দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এই বেসনটার মধ্যে ইনো দেওয়ার কারণ যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে, ঠিক কেকের মতন। ইনোটা দেওয়ার পরে 1 মিনিট মতন ভালো করে বেসন এবং ইনোটা ফাটিয়ে নেওয়া হয়েছে। তারপরে যে থালার মধ্যে তেলটা দেয়া ছিল সেই তেলের মধ্যে বেসনটা ঢেলে দেয়া হবে। এইবার থালাটা ওই জলের উপরে বসিয়ে দেওয়া হবে। এখনো স্টিমটা বাড়ানোই থাকবে, এটা কমানো যাবে না। সমান করে গ্যাসের ওপর বসিয়ে এই কড়াইটার উপরে বসিয়ে নিয়েছি। আমাদের কাছে এরম কড়াইটা ছিল বলে এই কড়াইয়ের ওপরে একদম যাতে মাপ মতন ঢাকা দেয়া যায় সেরকম বাসন দিয়েই আমরা পুরো কড়াইয়ের মুখটা জাম করে দিয়েছি। 25 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি উল্টে দেখব সেটা কমপ্লিট হয়েছে কিনা। যদি দেখি কাঁচা আছে তারপরেও আবারও কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে একটা দেশলাইয়ের কাঠির সাহায্যে দেখছি ভিতরে কাঁচা আছে নাকি হয়ে গেছে। এখানে দেখলাম ওপরটা হয়েছে, ভিতরটা হালকা কাঁচা আছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো এটা চিটচিট করছে, তাই এখনো আমি 10 মিনিট মতন আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে আমি নামিয়েছি আর এই ছুরি দিয়ে কাটতে শুরু করেছি। একটু ভাপানোর সময় জলটা ঢুকে থাকার কারণে একটু হালকা ওপরে ছুরিতে লেগে যাচ্ছে, আর কাটার সময়ও খুব অসুবিধা হয়েছে আমার একটা ছোট্ট ভুলের কারণে। তো যাই হোক, বেশ ভালোই আমাদের স্পঞ্জি ধোকলা রেডি হয়ে গেছে। তো এখানে কড়াইতে সাদা তেল হাফ চামচি মতন দেয়া হয়েছে, তার মধ্যে দেয়া হয়েছে হাফ চামচি সর্ষে, 7খানা কাঁচা লঙ্কা। তেলটা বেশি চলবে না। আর তারপরেই আমি দিয়ে দিলাম 2 কাপ মতন প্লেন জল, আর তার মধ্যে দিয়েছি ধনে পাতা এবং একটা গোটা পাতিলেবুর রস, আর এর মধ্যে 50 থেকে 70 গ্রাম মতন চিনি দিয়েছি। আর তারপরেই জলটা আমি ফোটার জন্য 1 থেকে 1.5 মিনিট মতন জলটা ফুটতে দিয়েছি।
আমার ছোট্ট ভুল হওয়ার কারণেই এই ধোকলার ওপরের চোকলাটা উঠে গেছে। ভুলটা এটাই, ভাপার সময় জলটা কি আন্দাজে পড়ে গেছে। তো এখানে আমার 1.5 মিনিট হয়ে গেছে, জলটা ঠিক সুন্দরভাবে ফুটেও গেছে। আর এবার আমি গ্যাসটা নিভিয়ে আমি জলটা এই ধোকলাগুলোর মধ্যে ঢেলে দেব চামচির সাহায্যে। আমার এখানে জল ফোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সার্ভ করে দেখাই সুন্দরভাবে, যেমনি দোকানে বানায় সেরকম স্পঞ্জি আর খুব স্মুথি, একদম সুইট যাকে বলে, ধোকলা রেডি। আর সেন্টটাও ভীষণ সুন্দর উঠেছে। তো চলো খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। তুমি ধরো একটা, আমি ধরো একটা, এটা ধরো, এটা ধরো। খাওয়ার পরে দারুণ একটা অভিজ্ঞতা, নিজে হাতে এরকম ফার্স্ট টাইম ধোকলার রেসিপিটা বেশ ভালো লাগলো। তোমরাও কিন্তু করে খেতে পারো। আর আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।